আমাদের সহকর্মী বায়েজিদ সাদ, সে একেবারে শুরু থেকেই আপনি বোধহয় এখানে আসেন। আপনি যখন এখানে আসেন তখন এখানে কি দেখতে পেয়েছেন, এবং স্থানীয় কিংবা এখানে পথচারী কিংবা আশপাশের দোকানদার, পাশে যেহেতু গুলিস্তান, কারোর সাথে কি কথা হয়েছে, তারা প্রথমে কি দেখতে পেয়েছে এবং ফায়ার সার্ভিসে এসে কি কাজ শুরু করেছেন কিনা? মূলত 1:52 যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এর পরেই কিন্তু 1:54 এখানে ফায়ার সার্ভিসের যারা ইউনিট রয়েছে, প্রথম যে ইউনিটটা, এটা 2 মিনিটের মধ্যে চলে আসে। অর্থাৎ এটি কিন্তু ভেতরেই ছিল। ফায়ার সার্ভিসের যেই ইউনিটটি, সচিবালয় যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে একটা ইউনিট থাকে, সেই ইউনিটটা প্রথমে অগ্নি নির্বাপনের চেষ্টা করে, কিন্তু তখন যখন তারা ব্যর্থ হয় সেই মুহূর্তে কিন্তু তারা অন্য যে ইউনিটগুলো রয়েছে সেগুলোকে তাড়াতাড়ি তলব করে। তখন আমরা যখন এখানে এসে পৌঁছাই সেই সময়টাতে এখানে 4টি ইউনিট কাজ করছিল, এবং আমরা দেখতে পেয়েছি যে তাদের আসলে চেষ্টার ত্রুটি এটা বলা সম্ভব নয়, কেননা একটির পর একটি ইউনিট কিন্তু এখানে যখন দেখছে যে আগুনের ভয়াবহতা বাড়ছে, তখন কিন্তু একটির পর একটি ইউনিট আসছে। তবে এখানে যারা উপস্থিত ছিলেন সেই সময়, যারা দেখেছেন, যেহেতু একেবারে মাঝরাত, খুব বেশি মানুষ ছিলেন না, আর যেহেতু এটা একটি গুরুত্বপূর্ণ জায়গা, প্রবেশাধিকার সংরক্ষিত, তো সবাই এখানে আসলে প্রবেশও করতে পারেনি, যে কারণে কিন্তু এখানে জনসমাগমও কম হয়েছে। তবে তারা একটি শঙ্কা করেছেন এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে শঙ্কিত যে সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা এতটাই কি দুর্বল যে এখানে প্রথমে 6 তলায় আগুন, সেখান থেকে 9 তলা, সেখান থেকে 5 তলা, এবং এটি আস্তে আস্তে বিস্তার লাভ করা বলতে কি এক জায়গা থেকে বিস্তার লাভ করে অন্য জায়গায় ছড়িয়ে যাওয়া নয়, ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন ফ্লোরে, অর্থাৎ তলায় ভিন্ন ভিন্ন জায়গায় আগুন লাগা, এটিকে তারা আসলে একটু ভিন্নভাবে দেখছেন। ভেতরে আমরা দেখছিলাম যে দমকল বাহিনী কর্মীরা প্রবেশ করেছে, যারা প্রবেশ করেছেন এমন কারোর সাথে কথা হয়েছে কিনা, এবং আপনি যেটি বলছেন যে একসাথে সবগুলো, এখন খালি চোখেও দেখা যাচ্ছে যে একসাথে সবগুলো কক্ষে না, কিছু ভিন্ন ভিন্ন কক্ষে বলা যায় আগুন একই সাথে কিভাবে সম্ভব, এই বিষয়ে কি তারা কিছু জানিয়েছে কিনা? না, আসলে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা ছিলেন তারা আসলে বের হননি, এবং মূলত ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা, যিনি রাস্তা পার হতে গিয়ে, পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হতে গিয়ে যখন নিহত হন, এরপর থেকে আসলে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা, অর্থাৎ যারা কর্মী ছিলেন, তাদেরকে কিন্তু ওভাবে বাইরে বের হতে দেওয়া হয়নি। এই যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো, সেগুলো একপাশেই রাখা হয়েছে এবং তাদেরকে সেখান থেকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, এবং সচিবালয়ের ভেতরে আসলে গাড়ি রাখার খুব বেশি জায়গা নেই, এই কারণে শুধুমাত্র 2টি অত্যাধুনিক ল্যাডার রাখা হয়েছে। সেই ল্যাডার 2টি দিয়েই মূলত আগুন নির্বাপনের কাজ চলছিল, এবং আমরা দেখেছি যে এরই মাঝে অনেকগুলো যারা ফায়ার সার্ভিসের যে আধুনিক যন্ত্রাংশ আছে সেগুলো কিন্তু বিভিন্ন সময় নিয়ে আসা হয়েছে, এবং সেটি দিয়ে কিন্তু তারা কাজ করছেন। তবে তারা আদতে কিভাবে আগুন লেগেছে বা ভেতরে কি হয়েছে সেটি কিন্তু আলাদাভাবে আমাদেরকে বলেননি। তবে আমরা কিছু সময় পর পর ভেতর থেকে টুকটাক ভিডিও পাচ্ছিলাম, সেই ভিডিওর মধ্যে থেকে আসলে দেখছিলাম যে ভেতরে আসলে ভীষণ ক্ষতিগ্রস্ত বা ভস্মীভূত হয়ে গেছে, যেটি কিন্তু কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের ডিজি আমাদেরকে সংবাদ সম্মেলনে আলাদাভাবে কিন্তু বললেন। এটি একমাত্র ব্রিফিং ছিল, এর বাইরে তেমন কেউ কথা বলেনি। ধন্যবাদ আপনাকে। যেটি যারা ছিল, যে বায়েজিদ সাদ আমাদের সহকর্মী, তিনি শুরু থেকেই যেটি বলছিলেন যে এখন পর্যন্ত ভেতরে যারা প্রবেশ করেছেন তারা যেহেতু বের হয়ে কোনো ব্রিফিং করেননি, শুধুমাত্র ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক রয়েছেন তিনি কথা বলেছেন। প্রাথমিকভাবে তিনি যেটি বলছেন যে একটি বৈদ্যুতিক গোলযোগের কারণে কোনো একটি ঘটনা হতে পারে, তবে এত বড় একটি ঘটনা সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় শুধুমাত্র এই বৈদ্যুতিক গোলযোগের কারণে এমন একটি ঘটনা কিনা সেটি এখনই নিশ্চিতভাবে যেহেতু কেউ বলছে না, সেক্ষেত্রে আমরাও বলছি না। আমরা এটি যেহেতু তদন্ত সাপেক্ষ বিষয়, এবং যেহেতু এখানকার যারা এসেছেন তাদেরও চাওয়া যে এখানে যেহেতু গুরুত্বপূর্ণ